আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্য, বাংলা লিটারেচার। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভালো ভালো কন্টেন্ট করার উৎসাহ পাবো। বাংলা সাহিত্য, চর্যাপদ, চর্যাপদ, মধ্যযুগ, শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের অন্যতম চর্যা, চর্য, বিনিশ্চয়, চর্যা, গীতিকোষ, দেহকোষ, চর্যা, গীতিকা। চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এটি রচিত মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদ রচিত হয় পাল আমলে, সপ্তম থেকে দ্বাদশ শতকে। চর্যা, চর্ব, বিনিশ্চয় এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়। চর্যাপদের পদকর্তা বা রচয়িতা 23 বা 24 জন। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের পদসংখ্যা 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদসংখ্যা 50টি। চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কানপা, 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকুপা, 8টি। হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশের মতে চর্যাপদের আদিকবি লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদিকবি সবরপা। মনে রাখুন, শহীদুল্লাহ সবরপা। চর্যাপদের পদগুলো রচিত সন্ধ্যা বা ছন্দ ভাষায়। এই জন্য এই ভাষাকে আলো আঁধারি ভাষা বলা হয়। চর্যাপদের যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, ভুসুকুপা, পূর্ববঙ্গ। চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা দেন মুনি দত্ত। মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজ গ্রন্থশালা থেকে। 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে নামে প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস, বাংলা বৌদ্ধ ধর্মবাদীর গান, 1960। চর্যাপদের প্রথম পদ হচ্ছে কা আ তরুবর পাঞ্চ বি ডাল বা চঞ্চল চি এ পৈঠা কাল, রচয়িতা লুইপা। চর্যাপদের প্রবাদ বাক্য পাওয়া যায় 6টি। সর্বপ্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। চর্যাপদে বাংলাদেশের যে নদীর নাম আছে পদ্মা বা গঙ্গা নদী। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা বন্ধা যুগ বলা হয় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দকে। অন্ধকার যুগে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নিদর্শন দুটি গ্রন্থে পাওয়া যায়: বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব গ্রন্থ রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়ুত মিশ্রের শেখ শুভোদয়া। মধ্যযুগের সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ ও বরাই। 13 খণ্ডে রচিত এই কাব্যগ্রন্থের রচয়িতা বরু চণ্ডীদাস। শ্রী বসন্ত রঞ্জন রায় কাব্যটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামের এক ব্রাহ্মণ বাড়ির দেয়া গোয়াল ঘরের চালার নিচ থেকে আবিষ্কার করেন 1909 সালে। 1916 সালে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি ছিলেন শাহ মুহাম্মদ সগীর। মধ্যযুগের সর্বশেষ কবি বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বা অন্নদা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণকর। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। 1812 থেকে 1859 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও শ্রেষ্ঠ কবি ফকির গরিবুল্লাহ, লৌকিক কাহিনীর প্রথম কবি ও আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি আলাওল, পদ্মাবতী, তোহফা, নৈতিক কাব্য, হত্ত পয়কর, রাগতালনামা এর লেখক আলাওল। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যানের নাম ইউসুফ জুলেখা, লেখক শাহ মোহাম্মদ সগীর। ডক্টর দীনেশ চন্দ্র সেনের আগ্রহে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। পূর্ববঙ্গ গীতিকা ময়মনসিংহ, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট থেকে গীতিকাগুলো সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালের 19 জানুয়ারি। বুদ্ধির মুক্তির আন্দোলনের প্রধান লেখক কাজী আব্দুল ওয়াদুদ, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল ও আবুল হোসেন। 1927 সালে প্রকাশিত মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র পত্রিকা শিখা, সম্পাদক আবুল হোসেন। বুদ্ধির মুক্তির আন্দোলনের সাথে জড়িত শিখা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কাজী নজরুল ইসলাম পরিচিতি বিদ্রোহী কবি, মরু কবি, বাংলাদেশের জাতীয় কবি। জন্ম 1899 সালের 24 মে, বাংলা 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে। মৃত্যু 1976 সালের 29 আগস্ট, বাংলা 1383 সালের 12 ভাদ্র, ঢাকায়। সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। কাজী নজরুল ইসলামের ঢাকায় আগমন ও পদক। কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকা আসেন 1926 সালের জুন মাসে। 1960 সালে কাজী নজরুল ইসলাম ভারত সরকার কর্তৃক লাভ করেন পদ্মভূষণ। 43 বছর বয়সে পিক্স ডিজিজের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেন 1942 সালে। ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদা দেন 1972 সালের 24 মে। জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি 2 জানুয়ারি 2025 সালে। কাজী নজরুল ইসলামকে এক বিশেষ সমাবর্তনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে 1974 সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 21 পদক লাভ করে 1976 সালে। কাজী নজরুল ইসলাম 1917 সালে 49 নং বেঙ্গল রেজিমেন্টের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে জীবন শুরু করেন পাকিস্তানের করাচিতে। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা 1928 কাব্যটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেন নজরুলকে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের চাঁদ সড়কের দরিদ্র সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে 1930 সালে মৃত্যু ক্ষুধা নামে শ্রেষ্ঠ উপন্যাস লিখেন কাজী নজরুল ইসলাম। কবি ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে যে কবিতাটি রচনা করেছিলেন খেয়াপাড়ের তরুণী। কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থ যোগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিকা, চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলাম ব্রিটিশ সরকার কর্তৃক 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হন আনন্দময়ীর আগমনে 1922 কবিতার জন্য। মোট কবিতা 12টি। প্রথম কবিতা প্রয়োল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিতি বিশ্বকবি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, গুরুদেব মহাত্মা গান্ধী, কবিগুরু ক্ষিতি মোহন সেন, ভারতের মহাকবি, চীনের কবি চিপ লি লিজন উপাধি দেন। জন্ম 1861 সালের 7 মে,
বাংলা 25 বৈশাখ 1268। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। মৃত্যু 1941 সালের 7 আগস্ট। বাংলা 22 শ্রাবণ 1348 শান্তিনিকেতনে। গীতাঞ্জলি। গীতাঞ্জলির রচনাকাল 1908 থেকে 9 সাল। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থ দ্য সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1912 সালের শেষ দিকে প্রথম প্রকাশিত হয় লন্ডনের ইন্ডিয়া সোসাইটি কর্তৃক। দ্য সং অফারিংস গ্রন্থটি ভূমিকা লেখেন আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুর 52 বছর বয়সে প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালের 10 নভেম্বর। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কার চুরি হয় 2004 সালের 24 মার্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস করুণা অসমাপ্ত। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883 সালে। চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস ঘরে বাইরে 1916 সালে। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো উপন্যাস 1903 সালে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী 1878। দ্বিতীয় প্রকাশিত 15 বছর বয়সে কাব্যগ্রন্থ বনফুল 1880। প্রথম কবিতা হিন্দু মেলার উপহার 1874। প্রথম নাটক বাল্মীকি প্রতিভা 1881। রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম ছোট গল্প ভিখারিণী 1874। প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি ছেলেবেলা আত্মপরিচয়। রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকায় আসেন 1898 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 1926 সালে। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং অবস্থান করেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে। ঢাবির জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ বাসন্তিকা নামের একটি পত্রিকার জন্য কবিতা লিখে দেন। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা করার বেলায়, জীর্ণ পাতা ঝরার বেলায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দেয় 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ও আইনস্টাইনের সাক্ষাৎ হয় 1930 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দেয় 1936 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দেয় 1940 সালে। নজরুলের অনশনকালে রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম পাঠান, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক উৎসর্গকৃত গ্রন্থ যাকে উৎসর্গ করা হয়েছে, যেমন বসন্ত গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। খেয়া কাব্য জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেন। পূরবী কাব্য উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পোকে আর্জেন্টিনার। কালের যাত্রা নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাসের ঘর নাটক উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কবি এবং সাহিত্যিকদের উপাধি। প্রকৃত নাম উপাধি: আব্দুল করিম সাহিত্য বিশারদ, আব্দুল কাদির ছান্দসিক কবি, আলাওল মহাকবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, ভারতচন্দ্র রায়গুণকার, বিষ্ণুদেব মার্ক্সবাদী কবি, মুকুন্দ দাস চারণ কবি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবিগুরু, মধুসূদন দত্ত মাইকেল, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জসিমউদ্দিন পল্লী কবি, জাহানারা ইমাম শহীদ জননী, সুফিয়া কামাল জননী সাহসিকা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী, বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি, সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন, বাহরাম খাঁ দৌলত উজির,
বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর। রকুনুজ্জামান খান উপাধি হচ্ছে দাদাভাই। শামসুর রহমান নাগরিক কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর। শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথা সাহিত্যিক। শেখ ফজলুল করিম কাব্য রত্নাকর নীতিভূষণ। জীবনানন্দ দাশ তিমির হননের কবি, রূপসী বাংলার কবি। ফররুক আহমেদ মুসলিম রেনেসার কবি। সমর সেন শামসুর রহমান নাগরিক কবি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি। বেগম ফয়জুন্নেসা চৌধুরী মুসলিম নারী শিক্ষার অগ্রদূত। রামনারায়ণ তর্করত্ন বিদ্যাপতি পদাবলীর কবি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। শামসুর রহমান নাগরিক কবি। বাংলা সাহিত্যের ঔপন্যাসিক ও উপন্যাস। ঔপন্যাসিক উপন্যাস: অদ্বৈত মল্ল বর্মণ ৮৩টি নদীর নাম। আলাউদ্দিন আল আজাদ ২৩ নম্বর তৈলচিত্র কর্ণফুলী। আবু ইসহাক সূর্য দিগল বাড়ি পদ্মার পলিদ্বীপ। আখতারুজ্জামান ইলিয়াস চিলেকোঠার সেপাই খোয়াবনামা। আবুল ফজল চৌসির রাঙ্গা প্রভাত। কালী প্রসন্ন সিংহ হুতুম পেশার নকশা। কাজী নজরুল ইসলাম বাদনহারা মৃত্যুক্ষুধা ও কুহেলিকা। জহির রায়হান হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফ গলা নদী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি হাসুলি বাকের উপকথা পঞ্চগ্রাম। শহীদুল্লাহ কায়সার সারেংবউ সংসপ্তক। নীলিমা ইব্রাহিম এক পথ দুই বাক ২০ শতকের মেয়ে। ঔপন্যাসিক উপন্যাস: মানিক বন্দ্যোপাধ্যায় জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু উদাসীন পথিকের মনের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি গোরা ঘরে বাইরে ৪ অধ্যায় চতুরঙ্গ শেষের কবিতা বউ ঠাকুরানীর হাট। রোকেয়া সাখাওয়াত পদ্মরাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা দেনা পাওনা শ্রীকান্ত পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন গৃহদাহ পথের দাবি শেষ প্রশ্ন। শামসুর রহমান অক্টোপাস অদ্ভুত আদার এক। নিয়ত মন্তাজ এলো সে অবেলায়। শওকত ওসমান জননী কৃতদাসের হাসি জাহান্নাম হইতে বিদায় ২ সৈনিক নেকড়ে অরণ্য। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা কাদো নদী কাদো লাল সালু। সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেড পোকা মাকড়ের ঘর বসতি নিরন্তর ঘণ্টাধ্বনি। সমরেশ বসু গঙ্গা। সৈয়দ শামসুল হক এক মহিলার ছবি সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যা। সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যা নীল দংশন। কথা সাহিত্যিকদের ছদ্মনাম। প্রকৃত নাম ছদ্মনাম: অন্নদাশঙ্কর রায়, লীলাময় রায়, অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী, আবুল ফজল শমশের উল আজাদ, কাজেম আল কুরাইশি কায়কোবাদ, জসিমউদ্দিন জমির উদ্দিন মোল্লা, ডক্টর মনিরুজ্জামান হায়াত মাহমুদ, অবনীন্দ্রনাথ ঠাকুর, রসুন আলী, বুদ্ধদেব বসু, বিপ্রদাস মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভ্রমণকারী বন্ধু, সজনীকান্ত দাস, আবল তাবল সেন, মোহাম্মদ জহিরুল্লাহ, জহির রায়হান, মধুসূদন দত্ত এ নেটিভ, বিমল ঘোষ মৌমাছি, কামিনী রায় জনৈক বঙ্গ মহিলা, প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস ভদ্র, অনুপমা দেবী, কালাইসাদ মুখোপাধ্যায় বনফুল, শামসুর রহমান মজলুম আদিব বিপন্ন লেখক, কাজী নজরুল ইসলাম কহলন মিশ্র ধূমকেতু, মীর মোশাররফ হোসেন গাজী মিয়া, সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত সনাতন পাঠক, আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট, প্রমোদ চৌধুরী বীরবল,
পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর, বিমল মিত্র জাবলি, হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ, মঈনুদ্দিন আহমেদ সেলিম আল দিন, বিনয় ঘোষ কালপেচা, কামিনী রায় জনৈক বঙ্গ মহিলা, রাজা রামমোহন রায় শিবপ্রসাদ রায়, সমরেশ বসু কালকুট ভ্রমর, সৈয়দ মুস্তফা আলী প্রিয়দর্শী ওমর খৈয়াম, শেখ আজিজুর রহমান শওকত ওসমান, অনন্ত বড়ু বড়ু চণ্ডীদাস, মধুসূদন মজুমদার দৃষ্টিহীন, মহিতলাল মজুমদার সত্য সুন্দর দাস, কালীপ্রসন্ন সিংহ উত্তম পেঁচা। বাংলা সাহিত্যের মহাকাব্য। রচয়িতা মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ 1861, হামিদ আলী কাশেম বধ কাব্য, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিত্র সংহার, যোগীন্দ্রনাথ বসু পৃথিরাজ। ব্যাসদেব মহাভারত, বাল্মীকি রামায়ণ, ফেরদৌসী শাহনামা, ইসমাইল হোসেন সিরাজি স্পেন বিজয় কাব্য। গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ: শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, আমার দেখা রাজনীতির 50 বছর, আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা। লিখেছেন আবুল মনসুর আহমেদ। শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, জহির রায়হান। 23 নম্বর তৈলচিত্র, আলাউদ্দিন আল আজাদ। বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা উপন্যাস, কাজী নজরুল ইসলাম। বিষাদ সিন্ধু, গাজী মিয়ার বন্ধনী, মীর মোশাররফ হোসেন। কৃতদাসের হাসি, জাহান্নামতে বিদায়, নেকড়ে, অরণ্য, দুই সৈনিক, শওকত ওসমান। বনলতা সেন কবিতা, জীবনানন্দ দাশ। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। কিছু বিখ্যাত উক্তি: মানুষের মৃত্যু হলে তবুও মানুষ থেকে যায়, জীবনানন্দ দাশ। যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়, প্রমথ চৌধুরী। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, শেখ ফজলুল করিম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, শেখ ফজলুল করিম। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর, জীবনানন্দ দাশ। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, সুফিয়া কামাল। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, অতুল প্রসাদ সেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনি। অন্নদা মঙ্গল কাব্য, ভারতচন্দ্র রায় গুণকার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মদন মোহন তর্কলঙ্কার। পাখি সব করে রব, রাতি পোহাইল, মদন মোহন তর্কলঙ্কার। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত ভট্টাচার্য। জন্মই আমার আজন্ম পাপ, দাউদ হায়দার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, রঙ্গলাল মুখোপাধ্যায়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, হেলাল হাফিজ। বিপদে পরে রক্ষা করো, এনাহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, রবীন্দ্রনাথ ঠাকুর। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা, শামসুর রহমান। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কামিনী রায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, জীবনানন্দ দাশ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আদার এক। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। আলাওল কোন শতকের কবি? সপ্তদশ। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? রাম বসু। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস শেষের কবিতা? বাংলার চাষীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি? নীল দর্পণ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা কে? আল মাহমুদ। পথের পেঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে লিখেছেন? চণ্ডীদাস। আল মাহমুদের বিখ্যাত রচনা সোনালী কাবিন হলো কবিতা। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কোন বিখ্যাত লেখকের উক্তি? সৈয়দ মুস্তফা আলী। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ রচনা শুরু হয় কোন সময়ে? পাল আমলে। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র ধ্রুব। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশিত হয় 2 জানুয়ারি 2025 সালে। 23 নম্বর তৈলচিত্র উপন্যাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কোন বিখ্যাত লেখকের উক্তি? সৈয়দ মুস্তফা আলী। বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন।